বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে তেল রপ্তানিকারক সংস্থা অর্থাৎ ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যেটাকে নিয়ে আজকে সকালে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। হয়তো আপনারা এটা জানেন না যে সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্তের পেছনে সবথেকে বড় মূল হোতা হলো ভারত। হ্যাঁ, কারণ এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, বরং ভারত আর সংযুক্ত আরব আমিরাত মিলে গত কিছুদিন ধরে এর ওপর কাজ করছিল। যখন দুই দেশের এই প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেল, তখনই ভারত তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ অজিত ডোভালকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরে পাঠায় এবং অজিত ডোভালের সফরের পরে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করে যে তারা ওপেক সংগঠন থেকে এখন বেরিয়ে যাবে। অর্থাৎ ওপেক সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো সংযুক্ত আরব আমিরাতের একার সিদ্ধান্ত ছিল না, বরং এর পেছনে ভারতের আশ্বাস এবং ভারতের সাথে একটি বড় চুক্তির ফলাফল রয়েছে। তো চলুন এবার এই পুরো খবরের পেছনে গুরুত্ব আর পুরো গল্পটিকে বুঝিয়ে বলি আপনাদের। তো দেখুন, যেমনটা ভারত সংযুক্ত আরব আমিরাতকে অনেক বিশেষ অনুমতি দিয়ে রেখেছে, যেমন সংযুক্ত আরব আমিরাত বিশ্বের একমাত্র দেশ যাকে ভারত এই অনুমতি দিয়েছে যে তারা তাদের তেল উত্তোলন করে ভারতে মজুত করে রাখতে পারবে। কিন্তু ইরান যুদ্ধের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কারণ এখন ভারত সংযুক্ত আরব আমিরাতকে আরও বড় অনুমতি দিয়ে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত যখন যতটা চায় ততটা তেল ভারতে জমা করে রাখতে পারবে, এতে কোনো সমস্যাই হবে না। আর এই জন্য দুই দেশ মিলে এখন নতুন তেলের ভান্ডার তৈরি করবে। তবে এখন প্রশ্ন হলো, সংযুক্ত আরব আমিরাত কেন তাদের তেলের ভান্ডার ভারতে মজুত করছে? জানিয়ে রাখি আপনাদের, সংযুক্ত আরব আমিরাত দেখছে কিভাবে ইরান তেলের ভান্ডারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আয়তনে কিছুটা ছোট হলেও তাদের মাটিতে বিশ্বের ষষ্ঠম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত চায় যে তাদের মাটি থেকে তেল উঠবে তা যেন ভারতে মজুদ থাকে, যাতে কোনো সময় যুদ্ধের সময় তাদের তেলের বড় ভান্ডার ঝুঁকিতে না পড়ে। অন্যদিকে যেমনটা এই বছর ভারত আর ইউএর মধ্যে লং টার্ম এনার্জি ডিল চূড়ান্ত হয়েছিল, যেখানে ভারত এখন ইউএর তেলের ভান্ডারে দীর্ঘমেয়াদী গ্রাহক হবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং তাদের ভারতের মধ্যে একটি বিষয় আটকে ছিল যা এই পুরো প্রস্তুতিতে বাধা দিচ্ছিল। আর সেই বিষয়টি ছিল, এই পুরো প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সংযুক্ত আরব আমিরাতকে স্বাধীনভাবে তাদের তেলের উৎপাদন বাড়াতে হবে। কিন্তু ওপেক সংগঠন থাকাকালীন সংযুক্ত আরব আমিরাত নিজের ইচ্ছামতো উৎপাদন বাড়াতে পারে না। এইদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের উৎপাদন বাড়ানোর জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল, কিন্তু ওপেক সংগঠনে থাকার কারণে সংযুক্ত আরব আমিরাত তাদের ক্ষমতার মাত্র অর্ধেক উৎপাদন করে। এমতো অবস্থায় সংযুক্ত আরব আমিরাত সিদ্ধান্ত নেয় তাদের উৎপাদন ক্ষমতার পুরো সুবিধা নিতে হলে ওপেক সংগঠন থেকে বেরিয়ে আসতেই হবে। আর ভারত তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে এর মধ্যে ভারত সৌদি আরবকে ঠিকই বুঝিয়ে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে গেলে এতে সৌদি আরবের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ভারত ও সৌদি সম্পর্কের ওপর কোনো প্রভাবও পড়বে না। অর্থাৎ এই পুরো খেলার পর্দার পেছনে সবথেকে বড় খেলোয়াড় হলো ভারত। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে সংঘাত রয়েছে, ভারত সেটাকেও ভারসাম্যপূর্ণ করেছে। এখন সংযুক্ত আরব আমিরাত ওপেক সংগঠনের সকল নিয়মকানুনের বাইরে। এখন তারা তেল বিক্রির কোনো সীমার মধ্যে আটকে থাকবে না এবং ভারত ইউএর মতো একজন স্বাধীন তেল রপ্তানিকারক হয়ে গেল। অন্যদিকে ওপেক সংগঠনের সাথে ভারতের তেল আমদানি আগের মতোই চলতে থাকবে।